আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি একটি স্পেশাল ভিডিও এবং রিকোয়েস্টেড ভিডিও, কারণ আজকে আমরা প্রায় 10টিরও অধিক স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যে স্কলারশিপগুলোতে সকল লেভেলের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। তার মানে হচ্ছে, আপনি যদি ইতিমধ্যে এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি অনার্সের জন্য আবেদন করতে পারছেন, যদি আপনি ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন তাহলে মাস্টার্সে আবেদন করতে পারছেন, এবং যারা ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করেছেন তারা পিএইচডিতে আবেদন করতে পারছেন। শুধু তাই না, যারা ইতিমধ্যে অনার্স পড়ুয়া বা মাস্টার্স পড়ুয়া রয়েছেন তারাও কিন্তু তাদের লেভেল ভেদে কিন্তু আবেদন করতে পারবেন যদি শর্তগুলি পূরণ করে থাকেন। এর পাশাপাশি আরেকটি বিষয়ে অবশ্যই আপনাদের জানা উচিত, আজকে যে স্কলারশিপগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই স্কলারশিপগুলোর মধ্যে একটা কমন বিষয় রয়েছে, সেটি হচ্ছে আইএলটিএস ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন। কারণ অনেকেই যারা ইতিমধ্যে এইচএসসি কমপ্লিট করেছেন, যারা অনার্সে ভর্তি হতে যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য কিন্তু আইএলটিএস এর প্রিপারেশন নেননি বা এই পরিকল্পনাটা আসেনি, তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। পাশাপাশি যারা অনার্স কমপ্লিট করেছেন, এমওআই সার্টিফিকেটই রয়েছে বা সার্টিফিকেটই নেই, তারাও কিন্তু লেভেল ভেদে, ইউনিভার্সিটি ভেদে, স্কলারশিপ ভেদে আবেদন করতে পারছেন। তার মানে সবার জন্যই কিন্তু সুযোগ রয়েছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবেন না। বন্ধুরা, বিস্তারিত বলার আগে একটি কথা না বললেই না। প্রতি বছর বিভিন্ন দেশের বিভিন্ন গভর্নমেন্ট স্কলারশিপ বলুন, অর্গানাইজেশন স্কলারশিপগুলো বলুন, আমি সময়ে সময়ে বাংলাদেশিদের জন্য যেগুলো উপযোগী সেগুলো নিয়েই ভিডিও দিচ্ছি এবং টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছে আমার চ্যানেলে। ভিডিওগুলো আমি এমনভাবেই তৈরি করেছি যাতে করে একজন নতুন শিক্ষার্থী যে স্কলারশিপ সম্পর্কে কিছুই জানেন না, তিনিও যাতে এই স্কলারশিপগুলো সম্পর্কে ধারণা পান এবং নিজে নিজে কারো হেল্প ছাড়াই আবেদন করতে পারেন। সকল ভিডিওগুলো আমার চ্যানেলেই রয়েছে, আপনাকে কষ্ট করে শুধু খুঁজে বের করতে হবে, প্লেলিস্টে গেলেই সবকিছু পেয়ে যাবেন। এরপরও যদি আপনার কাছে মনে হয় আবেদন করাটা আপনার জন্য চ্যালেঞ্জিং, ভয় লাগছে আবেদনটা সঠিকভাবে সাবমিট হবে কিনা, একটি গাইডেন্স চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার পেইড যে প্রফেশনাল হেল্প বা মেন্টরশিপ রয়েছে সেটা আপনারা নিতে পারেন এবং আমার মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা ইমেল করতে পারেন। যোগাযোগের সকল লিঙ্ক অ্যাড্রেসগুলো আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যাক বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করি। প্রথমে যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে তুরস্ক বুর্সেলারি স্কলারশিপ। বন্ধুরা, স্কলারশিপটি খুবই জনপ্রিয় স্কলারশিপ এবং প্রতি বছর হাজার সংখ্যক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করে। এই স্কলারশিপের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্সের সকল লেভেলে আবেদন করা যায়, অর্থাৎ এইচএসসি লেভেলের পরে অনার্স লেভেল, মাস্টার্স, পিএইচডি লেভেলে আবেদন করার সুযোগ রয়েছে। শুধু তাই না, এখানে কিন্তু মেডিকেল বা মেডিসিনের সাবজেক্টগুলোতেও আবেদন করা যায়। এটা একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, পড়াশোনা করার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু এই স্কলারশিপ প্রোভাইড করছে এবং এয়ার টিকিটও দেওয়া হচ্ছে। প্রতি মাসে স্টাইপেন্ডও রয়েছে, যেটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। বন্ধুরা, এই স্কলারশিপে আবেদন করার জন্য কয়েকটি শর্ত রয়েছে, আমার এটা নিয়ে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ব্রিফলি বলছি, এখানে আপনাকে প্রথমত যে শর্তটি পূরণ করতে হবে সেটি হচ্ছে বয়সগত শর্ত। অনার্সে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 21 বছরের কম হতে হবে, মাস্টার্সে আবেদন করতে চাইলে 30 বছরের কম, পিএইচডিতে আবেদন করতে চাইলে 35 বছরের কম হলেই আপনি আবেদন করতে পারছেন। এছাড়া জিপিএর ব্যাপারেও একটি রিকোয়ারমেন্ট রয়েছে। যদি আপনি অনার্সে আবেদন করেন সেক্ষেত্রে সাধারণ সাবজেক্টগুলোর জন্য 70% মার্কস আপনাকে ক্যারি করতে হবে। যদি মেডিসিন সাবজেক্টগুলোতে আবেদন করতে চান 90% মার্কস ক্যারি করতে হবে। যদি মাস্টার্সে আবেদন করতে চান বা পিএইচডিতে আবেদন করতে চান তাহলে 75% মার্কস আপনাকে ক্যারি করতে হবে। প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এর আবেদন কার্যক্রম চলে। এই বছর ইতিমধ্যে কার্যক্রম শেষ হয়েছে, আগামী বছর ইনশাল্লাহ আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে রোমেনিয়া গভর্নমেন্ট স্কলারশিপ। বন্ধুরা, এখানেও অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করতে পারবেন। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কোনো এজ লিমিট নেই, কোনো জিপিএর উপর রিকোয়ারমেন্ট নেই, অর্থাৎ আপনার জিপিএ যাই হোক না কেন বা আপনার এজ যাই হোক না কেন আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। তবে মেডিসিন বা ডেন্টাল জাতীয় সাবজেক্ট পাবেন না, সাধারণ যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। এর আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে, ফেব্রুয়ারির দিকে এর আবেদন কার্যক্রম শুরু হবে। আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আগামী বছর ইনশাআল্লাহ ভিডিও আসবে। তৃতীয় খুব গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ কথা বলবো, সেটি হচ্ছে চায়না সরকারি স্কলারশিপ।
প্রতি বছর বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এই বছর ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং এর কার্যক্রম অর্থাৎ আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে ব্রিফলি এর সম্পর্কে কিছুটা ধারণা দেই, যাতে করে পরবর্তী বছরের জন্য বা পরবর্তী টার্মের জন্য যেন আপনি প্রিপারেশন নিতে পারেন। প্রথমত হচ্ছে আপনাকে এইজগত রিকোয়ারমেন্টটি ফুলফিল করতে হবে। আপনি যদি অনার্সে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 25 বছরের কম হতে হবে, মাস্টার্সে আবেদন করতে চাইলে 35 বছরের কম এবং পিএইচডিতে আবেদন করতে চাইলে 40 বছরের কম হলেই আবেদন করা যাবে। এখানে জিপিএর উপর আলাদা কোনো রিকোয়ারমেন্টস নেই, তবে ভালো জিপি নিয়ে আবেদন করাটাই ভালো হবে। এখানে সকল সাবজেক্টগুলো আপনি পেয়ে যাবেন, তবে মেডিসিনের সাবজেক্টগুলো আপনারা পাবেন না। এখন অনেকেই একটি প্রশ্ন করতে পারেন এবং এটা একটি ভ্যালিড প্রশ্ন, সেটি হচ্ছে যে ভাইয়া আপনি যে এই স্কলারশিপগুলোর কথা বললেন এগুলোর অনেকগুলোরই তো এর ডেডলাইন শেষ হয়ে গেছে বা আবেদন করার কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন এই বছর তো আমি আবেদন করতে পারলাম না, আগামী বছর কি আমি আবেদন করতে পারবো? এই সুযোগটা কি রয়েছে? অবশ্যই রয়েছে, কেন না? এই সকল স্কলারশিপগুলোর মধ্যে বা আগামীতে আমি যে স্কলারশিপগুলোর কথা বলবো আজকের ভিডিওতে, সেই সকল স্কলারশিপগুলোতে কিন্তু একটা বয়সগত রিকোয়ারমেন্ট থাকে। আপনার যদি বয়সগত রিকোয়ারমেন্টটি ফুলফিল করেন তাহলে আপনি এই বছর কেন, আগামী বছর বা পরবর্তী যতক্ষণ না পর্যন্ত আপনার বয়সটা ফুলফিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রশ্ন আসতে পারে ভাই আমি তো গত বছর এই স্কলারশিপের জন্য আবেদন করেছিলাম, আমি কি আবার আবেদন করতে পারবো? হ্যাঁ, কেন না, অবশ্যই আবেদন করতে পারবেন। যেটা বললাম, আপনি যদি বয়সগত রিকোয়ারমেন্টটি ফুলফিল করেন আপনি যতবার খুশি আবেদন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। মিশরে কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, আল আজহার ইউনিভার্সিটি রয়েছে, আরও কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপগুলো অফার করে বছরের বিভিন্ন সময়। ইতিমধ্যে এর আবেদন কার্যক্রম শেষ হয়েছে, আবার যদি কোনো বিজ্ঞপ্তি আসে ইনশাল্লাহ জানিয়ে দেব। ডিসেম্বর জানুয়ারির দিকে এর আবেদন কার্যক্রমগুলো শুরু হয় এবং এই বছর ইতিমধ্যে শেষ হয়েছে। আবার যদি কোনো স্কলারশিপ আসে বা কোনো নোটিশ আসে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পঞ্চম যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে কমসেট ইউনিভার্সিটি, পাকিস্তানের একটি স্কলারশিপ এবং এই স্কলারশিপ নিয়ে রিসেন্টলি আমি ভিডিও দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এর আবেদন কার্যক্রম কিন্তু চলছে, যদিও বন্ধুরা এটা অনার্সের জন্য না, মাস্টার্স এবং পিএইচডির জন্য। কিন্তু আগের যে স্কলারশিপগুলোর কথা বললাম এগুলোতে সকল লেভেলের শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন, তবে এই স্কলারশিপটি অর্থাৎ কমসেটে শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে এই বিশ্ববিদ্যালয়ে অনার্সের জন্য সুযোগ রয়েছে, তবে এটা ভিন্ন একটা স্কিম। এর আবেদন কার্যক্রম শেষ হবে আগামী 10 জুন 2025, তাই এই সময়টুকুর মধ্যে আবেদন করে ফেলবেন। এটা নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ষষ্ঠ যে স্কলারশিপটির কথা বলবো এবং এটা খুবই চমৎকার একটি স্কলারশিপ, অনেকেই এই স্কলারশিপকে টার্গেট করেন, সেটি হচ্ছে আইসিসিআর স্কলারশিপ ভারত। বন্ধুরা এটাকে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ স্কিম বা লতা মঙ্গেশকর স্কিম বলা হয়ে থাকে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পার্টিকুলারলি কিছু আসন বরাদ্দ রয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারেন এবং প্রতি বছর কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছেন এবং এই স্কলারশিপটিতে পড়াশোনা করছেন। এখানে অনার্স মাস্টার্স পিএইচডিতে শিক্ষার্থীরা আবেদন করতে পারে, তবে কিছু রিকোয়ারমেন্টও রয়েছে। বয়সের ক্ষেত্রে আপনার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি অনার্স মাস্টার্সে আবেদন করতে পারবেন। আপনার বয়স যদি এরও বেশি হয়ে থাকে তাহলে আপনি পিএইচডিতে আবেদন করতে পারবেন, সেটার রেঞ্জ হচ্ছে 50 বছর পর্যন্ত। জিপিএর ক্ষেত্রে রিকোয়ারমেন্ট রয়েছে, আপনি যদি অনার্সে আবেদন করেন তাহলে 60% মার্কস নিয়ে আবেদন করাটা ভালো। যদি আপনি মাস্টার্সে আবেদন করেন বা পিএইচডিতে আবেদন করেন তাহলে 2.50 পেলে আপনি আবেদন করতে পারেন বা এটা আপনার জন্য ভালো হবে। এখানে সকল বিষয়ে আপনি পেয়ে যাবেন, তবে কয়েকটা বিষয় আপনি আবেদন করতে পারছেন না, সেটা হচ্ছে মেডিসিনের সাবজেক্টগুলো, ফ্যাশন ডিজাইন বা ল রিলেটেড সাবজেক্ট বা নার্সিং জাতীয় সাবজেক্টে আপনি আবেদন করতে পারছেন না। বন্ধুরা এই স্কলারশিপের আবেদন কার্যক্রম চলছে, এটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা সপ্তম যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে কেএনবি স্কলারশিপ ইন্দোনেশিয়া। বন্ধুরা এই স্কলারশিপটি খুবই চমৎকার একটি স্কলারশিপ এবং খুবই লুক্রেটিভ একটি স্কলারশিপ এবং বলতে পারেন ফুল ফান্ডেড স্কলারশিপ, এবং ইন্দোনেশিয়ার সরকার বাংলাদেশি তথা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এই স্কলারশিপটি প্রতি বছর অফার করে থাকে। যদিও ইতিমধ্যে এর কার্যক্রমটি শেষ হয়েছে, কিন্তু আগামী বছরের জন্য আপনারা প্রিপারেশন নিতে পারেন। প্রতি বছর ফেব্রুয়ারি মার্চের দিকে এর আবেদন কার্যক্রমটি চলে, তাই এই সময়টাকে অবশ্যই আপনাকে টার্গেট রাখা উচিত। অনার্সে যদি আবেদন করতে চান তাহলে বয়সে 21 বছরের কম হতে হবে। যদি আপনি মাস্টার্সে আবেদন করতে চান তাহলে 35 বছরের কম হতে হবে। যা আপনি যদি পিএইচডিতে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 40 বছরের বা কম হতে হবে। এখানে আপনি চাইলে আইএলটিএস ছাড়া অর্থাৎ MOIDও আবেদন করতে পারবেন। বন্ধুরা এরপরে যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে ইন্দোনেশিয়ার আরেকটি স্কলারশিপ, সেটি হচ্ছে UIII স্কলারশিপ। বন্ধুরা এই স্কলারশিপে শুধুমাত্র অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারে, আইএলটিএস ছাড়াই আবেদন করা সম্ভব অর্থাৎ MOID আবেদন করা সম্ভব। এখানে বয়সগত রিকোয়ারমেন্ট রয়েছে, যদি মাস্টার্সে আবেদন করতে চান তাহলে 35 বছর বা কম হতে হবে, যদি পিএইচডিতে আবেদন করতে চান তাহলে 40 বছর বা কম আপনার বয়স হতে হবে। তবে এই স্কলারশিপে সকল সাবজেক্ট অফার করা হচ্ছে না, এখানে ইসলামী স্টাডি রিলেটেড, ইসলামী থিওলজির কিছু সাবজেক্ট রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক পলিসি, অর্থনীতি, ফাইন্যান্স এবং
এডুকেশন রিলেটেড কিছু সাবজেক্ট এখানে অফার করা হচ্ছে। বন্ধুরা, নবম যে স্কলারশিপটির কথা বলবো, খুবই চমৎকার, খুবই লুক্রেটিভ একটি স্কলারশিপ, ফুল ফান্ডেড স্কলারশিপ, এবং এই স্কলারশিপে অনেকেই আবেদন করেন এবং টার্গেট নিয়ে রাখেন 1 বছর আগে থেকেই, সেভাবেই প্রিপারেশন নেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া স্কলারশিপটির নাম কি? বন্ধুরা, জাপানের মিক্সড স্কলারশিপ। এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করতে পারছেন। লেভেল ভেদে আপনারা এখানে বিভিন্ন রিকোয়ারমেন্টও রয়েছে, নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এবং এখানে আপনি আইএলটিএস ছাড়াও আবেদন করতে পারবেন। তবে আইএলটিএস বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি অগ্রাধিকার পাবেন। তার অর্থ এই না যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ না থাকলে বা আইএলটিএস না থাকলে আবেদন করতে পারবেন না, অবশ্যই আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে থাকবেন। এই স্কলারশিপটি আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে প্রতি বছর সেটা সার্কুলার হয়। এটা আপকামিং একটি স্কলারশিপ। ইনশাল্লাহ এটা নিয়ে যদি কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, ইনশাল্লাহ ভিডিও থাকবে, এটা নিয়ে একদমই টেনশন করবেন না। এখানে আবেদন করার জন্য কিছু বেসিক শর্ত রয়েছে, বয়সগত একটি শর্ত রয়েছে। আপনি যদি অনার্সে আবেদন করতে চান, তাহলে আপনার বয়স 25 বছরের কম হতে হবে। যদি মাস্টার্স বা পিএইচডিতে আবেদন করতে চান, তাহলে 35 বছরের কম আপনার বয়স হতে হবে। জিপিএর উপর আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে, সাবজেক্ট ভিত্তিক, এগুলো নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে, সেখানে আলোচনা করেছি, সেটা অবশ্যই দেখে নিন। প্রতি বছর এই স্কলারশিপটি এপ্রিলের দিকে সার্কুলারটি আসে। এবছর হয়তো বা কিছু দিনের মধ্যে আসতে পারে আপডেট, আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি, বাংলাদেশের মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে বিভিন্ন স্কলারশিপ অফার করে। যেমন এই মিক্সড স্কলারশিপও কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে অফার হয়। কিন্তু সমস্যা হচ্ছে, এই সকল স্কলারশিপের একটি অন্যতম রিকোয়ারমেন্ট থাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। যেমন মেস স্কলারশিপেও কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গত শিক্ষাবর্ষে তারা চেয়েছিল, অর্থাৎ মিনিস্ট্রি চেয়েছিল। সেক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটটা আপনাকে জমা দিতে হবে। আপনার টার্গেট যদি স্কলারশিপ হয়ে থাকে আর মিক্সড স্কলারশিপও যদি আপনার টার্গেট হয়ে থাকে, তাহলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার দরকার হবে এবং আবেদন করা উচিত হবে। এক্ষেত্রে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করে তারপর আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হবে। তার মানে এখানে একটি সময় প্রয়োজন। যদি ইতিমধ্যে আপনার পাসপোর্ট থেকে থাকে বা মেয়াদও থেকে থাকে, তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনি প্রিপারেশন নিন। অর্থাৎ আপনি চিন্তা করবেন যে কবে নাগাদ এর আবেদন কার্যক্রমটি শুরু হবে, সেই চিন্তা করে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে নিতে পারেন, একটা টাইম ফ্রেম চিন্তা করে। আর যদি ইতিমধ্যে আপনার পাসপোর্টও না হয়ে থাকে, তাহলে পাসপোর্টটি করিয়ে নিন এবং পাসপোর্টটি হওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করুন। কারণ পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট ছাড়া আবেদন করা যায় না। কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হয়, এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ঢাকার মধ্যে যদি আপনার অবস্থান হয়ে থাকে বা লোকেশন হয়ে থাকে, তাহলে 7 থেকে 8 কর্মদিবসের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্সটি পাওয়া যায়। আর ঢাকার বাইরে যদি আপনার অ্যাড্রেস হয়ে থাকে, সেক্ষেত্রে প্রায় 15 থেকে 20 দিনের মতো সময় লেগে থাকে। তাই আপনি যদি এই স্কলারশিপগুলোতে আবেদন করতে চান, তাহলে আগে থেকেই আপনাকে এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রিপারেশন নিতে হবে, না হলে কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারছেন না। বন্ধুরা, সর্বশেষ যে স্কলারশিপটির কথা বলবো, সেটি হচ্ছে কাজাকিস্তান সরকারি স্কলারশিপ। বন্ধুরা, এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করা সম্ভব এবং এখানে কিন্তু মোটামুটি ভালোই সুযোগ রয়েছে। 500-এরও অধিক আসন রয়েছে। সবচেয়ে বেশি আসন রয়েছে অনার্সের জন্য। যারা অনার্সে আবেদন করবেন তাদের কিন্তু হিউজ সুযোগ রয়েছে। প্রায় 490টি আসন রয়েছে। মাস্টার্সের জন্য 50টি আসন এবং পিএইচডির জন্য 10টি আসন বরাদ্দ রয়েছে। এখানে 3টি মিডিয়ামে পড়ানো হয়ে থাকে, ইংলিশ, রুশ এবং কাজাক ভাষায়। আপনি যখন স্কলারশিপে আবেদন করবেন, সাবজেক্ট সিলেক্ট করবেন, তখন অবশ্যই ওই ভাষার রিকোয়ারমেন্টটা কি এবং মিডিয়ামটাকে সেটা অবশ্যই দেখে নেবেন। এখানে আপনি MY দিয়েও আবেদন করতে পারবেন, আইএলটিএস ছাড়াও আবেদন করা সম্ভব অনার্সের ক্ষেত্রে। এখানে বয়সগত কোনো বাধা নেই, জিপিএর গত কোনো বাধা নেই, তবে ভালো জিপিএ নিয়ে অ্যাপ্লাই করা উচিত। এখন প্রশ্ন আসতে পারে, ভাই ডেডলাইন কবে? বন্ধুরা, স্কলারশিপের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে গত বছরের ডেটটি দেওয়া রয়েছে এবং গত বছরের যে ডেটটি এখানে উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে মার্চ 1 থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। তবে যেহেতু এটা আগের ডেট, বিষয়টি কনফার্ম হয়ে আমি আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তবে কাজাকিস্তান স্কলারশিপ নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। আমি গত বছরের ভিডিও দিয়েছিলাম, এর আগের বছরগুলোতেও ভিডিও দিয়েছিলাম, তাহলে আপনারা দেখে নিতে পারেন। আমার প্লেলিস্টে আপনারা সবকিছু পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, এই 10টি স্কলারশিপ ছাড়াও মরক্কো সরকারি স্কলারশিপ রয়েছে, ইরানের স্কলারশিপ রয়েছে, পাকিস্তানের আরও কিছু স্কলারশিপ রয়েছে, ইন্দোনেশিয়ার স্কলারশিপ রয়েছে, যেগুলো সময় সময় বিভিন্ন সময় প্রকাশিত হয় এবং আমি আপডেট দিই। এবং সেখানেও কিন্তু আইএলটিএস ছাড়া আবেদন করা যায় এবং MY দিয়ে আবেদন করা সম্ভব। যাই হোক বন্ধুরা, আজকে আমরা 10টিরও অধিক স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে একটি তথ্য আবারও জানিয়ে দিচ্ছি, যদি আবেদন করার ক্ষেত্রে আপনি কোনো সমস্যা ফেস করেন, যদি আমার পেইড প্রফেশনাল হেল্প বা মেন্টরশিপ আপনার প্রয়োজন হয়ে থাকে, আবেদনটা কিভাবে করবেন বুঝতে পারছেন না বা এই সংক্রান্ত গাইডলাইন প্রয়োজন, চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটের মাধ্যমে, ফেসবুক পেজ অথবা ইমেলের মাধ্যমে। সকল কিছু প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।